হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমরা প্রায় কনফিউজড হয়ে যায় খুব বোঝাতে আমরা ভেরির ব্যবহার করব নাকি টুর ব্যবহার করব নাকি সো এর ব্যবহার করব। যদি আমি বলি সিনেমাটা খুব আকর্ষণীয় ছিল, এখানে আমি কোন ওয়ার্ডটা ব্যবহার করব? এখানে কি আমি বলবো দ্য মুভি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, নাকি আমি বলবো দ্য মুভি ওয়াজ টু ইন্টারেস্টিং, নাকি বলবো দ্য মুভি ওয়াজ সো ইন্টারেস্টিং? সিনেমাটা খুব আকর্ষণীয় ছিল, কোন ওয়ার্ডটার ব্যবহার এখানে সঠিক হবে? দেখো, এই ধরনের সেন্টেন্স নিয়ে আমরা প্রায় কনফিউজ থাকি। তো আজকের পরে এই ভিডিওটার পরে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না এই তিনটে ওয়ার্ডের ব্যবহার নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো ভেরির ব্যবহার। দেখো, সেন্টেন্সে হাই ডিগ্রি শো করতে আমরা ভেরিকে ব্যবহার করে থাকি, যার অর্থ হলো খুব। আমরা প্রায় বলে থাকি সে খুব সুন্দরী, ফুলটা খুব সুন্দর, এরকম অর্থে আমরা প্রায় ভেরিকে ব্যবহার করতে দেখি। কিন্তু এই ওয়ার্ডটাকে খুব এই অর্থে আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি না। অর্থাৎ হাই ডিগ্রি শো করতে আমরা সব ক্ষেত্রে ভেরিকে ব্যবহার করতে পারি না। তাহলে আমরা ভেরিকে কখন ব্যবহার করব? দেখো, এই ওয়ার্ডটা হলো একটা পজিটিভ ওয়ার্ড। সেন্টেন্স একটা পজিটিভ মিনিং প্রদান করে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু খুব এরকম অর্থ করি তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করি, কিন্তু তারপরে আমরা কোনো নেগেটিভ মিনিং বোঝাবো না। অর্থাৎ সে খুব সুন্দরী, ফুলটা খুব সুন্দর, কনসার্টটা খুব সুন্দর ছিল, খুব আকর্ষণীয় ছিল, মুভিটা খুব আকর্ষণীয় ছিল, এরকম অর্থে আমরা ভেরিকে ব্যবহার করতে পারি। কারণ এখানে একটা পজিটিভ মিনিং বোঝাচ্ছে, এখানে কোনো নেগেটিভ মিনিং বোঝাচ্ছে না। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমি নেগেটিভ অর্থ কোনটাকে বোঝাচ্ছি? দেখো, নেগেটিভ অর্থ আমরা তখনই বোঝাই যখন আমরা কোনো কিছু খুব অতিরিক্ত হয়ে যায়, অর্থাৎ প্রয়োজনের চেয়ে বেশি, যেটা ভালো লাগে না, যেটার কারণে কোনো কিছু অসহ্য হয়ে যায়। যেরকম আমরা প্রায় বলে থাকি সিনেমাটা খুব বোরিং। দেখো, এখানে কিন্তু আমরা খুব এই ওয়ার্ডটা ব্যবহার করলাম, কিন্তু এখানে আমরা ভেরিকে ব্যবহার করতে পারি না, কারণ সেন্টেন্সটা একটা নেগেটিভ অর্থ প্রদান করছে। যদি আমি বলি আজ আবহাওয়াটা খুব ঠান্ডা, বাইরে বেরোনো অসম্ভব, দেখো এখানে কিন্তু আমরা খুব এই অর্থটা প্রদান করছি, এই অর্থটা বোঝাচ্ছি, কিন্তু এখানে আমরা ভেরিকে ব্যবহার করব না, তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যায়। দেখো, এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডভার্ব, যে সেন্টেন্সে আর একটা অ্যাডভার্বকে বা একটা অ্যাডজেক্টিভকে ইন্টেন্সিফাই করে, অর্থাৎ তাকে জোর দেয়। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে খুব খুশি, শি ইজ ভেরি হ্যাপি, দেখো এখানে আমরা ভেরিকে ব্যবহার করেছি, কারণ এখানে কোনো নেগেটিভ মিনিং দেখাচ্ছে না। আমরা এখানে অর্থ করছি যে সে খুব খুশি, একটা পজিটিভ অর্থ বোঝাচ্ছে, এখানে কোনো সমস্যা নেই। যদি আমি বলি আজকের আবহাওয়াটা খুব মনোরম, দ্য ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট টুডে, দেখো এখানেও কোনো সমস্যা নেই, এখানে একটা পজিটিভ অর্থ বোঝাচ্ছি, দ্য ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট টুডে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে খুব নরম ভাবে কথা বলে, সে স্পিক্স ভেরি সফটলি, সে স্পিক্স ভেরি সফটলি, দেখো এখানে আমরা ভেরিকে ব্যবহার করলাম, আমরা এখানে একটা পজিটিভ অর্থ বোঝাচ্ছি, সে খুব আস্তে কথা বলে, সে খুব নরম ভাবে কথা বলে, এটা কোনো খারাপ নয়, এটাতে কোনো সমস্যা নেই। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে গাড়ি চালানোর সময় খুব সতর্ক ছিল, এখানে আমরা ভেরিকে ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? হি ওয়াজ ভেরি কেয়ারফুল ওয়াইল ড্রাইভিং, হি ওয়াজ ভেরি কেয়ারফুল ওয়াইল ড্রাইভিং, দেখো এখানে যদি আমি বলতাম সে গাড়ি চালানোর সময় খুব অসতর্ক ছিল, তাহলে কিন্তু আর আমি ভেরিকে ব্যবহার করতাম না, কারণ ভেরি একটা নেগেটিভ অর্থ প্রদান করে না। যদি আমি বলি আমি তোমাকে নিয়ে খুব গর্বিত, বা আমি তোমাদেরকে নিয়ে খুব গর্বিত, সেন্টেন্সটা কি হবে? আই এম ভেরি প্রাউড অফ ইউ, আই এম ভেরি প্রাউড অফ ইউ বিকজ ইউ আর লার্নিং ইংলিশ। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো ভেরিকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো টু এর ব্যবহার। টু এর ব্যবহার দেখলে তোমরা ভেরিকে আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো, টু কে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন একটা নেগেটিভ অর্থ বোঝায়, একটা সমস্যা বোঝায়, অর্থাৎ এমন কিছু খুব বেশি যেটা নিয়ে একটা সমস্যার কারণ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এটা এতটাই অতিরিক্ত যেটা দরকার নেই। দ্যাট মিনস মোর দ্যান নেসেসারি, মোর দ্যান অ্যাকসেপ্টেবল, যেটাকে এতটা আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। দেখো, টু এর অর্থ হলো খুব, আর সেন্টেন্সে এই ওয়ার্ডটাও একটা অ্যাডভার্ব হিসাবেই কাজ করে। যদি আমি বলি পোশাকটা খুব দামি, দ্য ড্রেস ইজ টু এক্সপেন্সিভ,
দেখো এখানে আমি একটা নেগেটিভ অর্থ বোঝাচ্ছি, এতটা দামি যে আমি কিনতেই পারছি না। অর্থাৎ এখানে আমরা একটা সমস্যা বোঝাচ্ছি, দ্য ড্রেস ইজ টু এক্সপেন্সিভ। দেখো এখানে গ্রামাটিক্যালি আমরা ভেরিকে ব্যবহার করি না, কিন্তু স্পোকেন ইংলিশে আমরা প্রায় বলতে শুনি দ্য ড্রেস ইজ ভেরি এক্সপেন্সিভ। যদি আমি বলি সে খুব দ্রুত গাড়ি চালায়, দ্রুত গাড়ি চালানোটা একদমই ভালো নয়, আর এটাতে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। তো এখানে একটা নেগেটিভ অর্থ বোঝাচ্ছে, একটা সমস্যা তুলে ধরছি। তো সেন্টেন্সটা কি হবে? হি ড্রাইভস টু ফাস্ট, হি ড্রাইভস টু ফাস্ট। দেখো এখানে আমরা কখনোই ভেরিকে ব্যবহার করবো না, হি ড্রাইভস ভেরি ফাস্ট না। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি জলটা এতটা নোংরা যে খাওয়ার মতো নয়, অর্থাৎ জলটা খাওয়ার মতো পরিষ্কার নয়, খুব নোংরা। সেন্টেন্সটা কি হবে? দেখো এখানে আমরা ভেরিকে ব্যবহার করব না, কারণ এখানে একটা নেগেটিভ অর্থ বোঝাচ্ছি। সেন্টেন্সটা কি হবে? দ্য ওয়াটার ইজ টু ডার্টি টু ড্রিঙ্ক, দ্য ওয়াটার ইজ টু ডার্টি টু ড্রিঙ্ক। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে এতটাই ছোট যে বিষয়টা বুঝতে পারবে না, অর্থাৎ বিষয়টা বোঝার মতো সে অতটা বড় হয়নি। সেন্টেন্সটা কি হবে? He is too young to understand this. He is too young to understand this. বা আমরা বলতে পারি he is too young to understand this issue. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কাজটা আমার জন্য খুব কঠিন, the task is too difficult for me. The task is too difficult for me. এখানে আমি বলবো না the task is very difficult for me, না। দেখো এখানে একটা নেগেটিভ অর্থ বোঝাচ্ছে, এখানে একটা সমস্যা বোঝাচ্ছি, এতটাই কঠিন যে আমি করতে পারছি না, আমার জন্য এই কাজটা খুবই কঠিন। তো এখানে আমরা টু এর ব্যবহার করব। যদি আমি বলি বাইরে খুব ঠান্ডা, ইটস টু কোল্ড আউটসাইড, ইটস টু কোল্ড আউটসাইড। দেখো এখানেও একটা সমস্যাই বোঝাচ্ছে। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা টু কে কোন অর্থে ব্যবহার করছি, আর ভেরি আর টু এর মধ্যে কি পার্থক্য। এবার আমরা দেখবো সো এর ব্যবহার। সো কে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করি? দেখো সো কেও আমরা সেন্টেন্সে ইন্টেন্সিফাই করার জন্য ব্যবহার করে থাকি, অর্থাৎ সেন্টেন্সে আমাদের যখন হাই ডিগ্রি শো করতে হয় তখন আমরা সো কে ব্যবহার করে থাকি। দেখো সেন্টেন্সে আমরা সো কেও একটা পজিটিভ অর্থেই ব্যবহার করে থাকি, আর সো হলো একটা অ্যাডভার্ব, and so intensifies another adverb or an adjective. সেন্টেন্সে একটা অ্যাডভার্ব না হলে একটা অ্যাডজেক্টিভকে ইন্টেন্সিফাই করে এই ওয়ার্ডটা। সো এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে খুব দয়ালু, she is so kind, she is so kind. দেখো এখানে আমরা একটা ইমোশন বোঝাচ্ছি। সেন্টেন্সে যখন খুব ইমোশন বোঝায়, অর্থাৎ খুব দয়ালু, এরকম অর্থে আমরা সোকেই বেশি ব্যবহার করে থাকি। দেখো এই সেন্টেন্সে সো কাইন্ড কে ইন্টেন্সিফাই করছে, কাইন্ড এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ, আর এই ওয়ার্ডটাকে সো ইন্টেন্সিফাই করছে, জোর দিচ্ছে। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে খুব নরম ভাবে কথা বলেছিল বা সে খুব শান্ত ভাবে কথা বলেছিল, হি স্পোক সো সফটলি, হি স্পোক সো সফটলি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তোমাকে দেখে আমি খুব খুশি, আই এম সো হ্যাপি টু সি ইউ, আই এম সো হ্যাপি টু সি ইউ। দেখো এখানে সো কে ব্যবহার করেছে, অর্থাৎ এখানে ইন্টেন্সিফাই করছে সেন্টেন্সটাকে। সো এখানে ইন্টেন্সিফাই করছে হ্যাপি কে, যেটা একটা অ্যাডজেক্টিভ। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে সো কিভাবে কাজ করছে। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সিনেমাটা খুব আকর্ষণীয় ছিল, দ্য মুভি ওয়াজ সো ইন্টারেস্টিং, দ্য মুভি ওয়াজ সো ইন্টারেস্টিং। এবার আমি বুঝতে পারছি তোমাদের মনে একটা প্রশ্ন আসছে যে এখানে আমরা কি ভেরিকে ব্যবহার করতে পারি না? কারণ একটু আগে তো আমরা এটাই শিখলাম যে যখন সেন্টেন্সে পজিটিভ অর্থ বোঝায়, যখন কোনো সমস্যা থাকে না, অর্থাৎ আমরা এখানে খুব বোঝাতে চাইছি, ইন্টেন্সিফাই করতে চাইছি কোনো সমস্যা ছাড়া, তখন তো আমরা ভেরিকেও ব্যবহার করতে পারি। তাহলে এখানে কি আমরা সো এর জায়গায় ভেরিকে ব্যবহার করতে পারি? দেখো এখানে আমরা সো আর ভেরিকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতেই পারি, কিন্তু সব ক্ষেত্রে আমরা সো কে সরিয়ে ভেরিকে ব্যবহার করতে পারি না। কারণ সো কখনো কখনো একটা কনজাংশন হিসাবেও সেন্টেন্সে কাজ করে, একটা কানেক্টর হিসাবেও সেন্টেন্সে কাজ করে। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আজকের আবহাওয়াটা খুব মনোরম, দ্য ওয়েদার ইজ সো প্লিজেন্ট টুডে, দ্য ওয়েদার ইজ ভেরি প্লিজেন্ট টুডে। বোথ আর কারেক্ট। যদি আমি বলি বাচ্চাটা খুব বুদ্ধিমান, দ্য চাইল্ড ইজ সো ইন্টেলিজেন্ট, বা আমরা বলতে পারি দ্য চাইল্ড ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এখানে সো আর ভেরি ইন্টারচেঞ্জেবলি ব্যবহার হতেই পারে। তো তোমরা বুঝতে পারছো কখনো কখনো আমরা সেন্টেন্সে সো আর ভেরিকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি। তাহলে প্রশ্ন হচ্ছে কখন আমরা সো আর ভেরিকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করব না? যখন সো দ্যাট এর সাথে সেন্টেন্সে ব্যবহৃত হয়,
আর একটা রেজাল্ট ক্লজ শো করে, অর্থাৎ এটার ফলে এটা হয়েছিল আর সেই কারণে এটা হয়েছিল, একটা রেজাল্ট ক্লজ দেখা যায়। তখন আমরা সেন্টেন্সে কখনোই সো এর জায়গায় ভেরিকে ব্যবহার করব না। এক্সাম্পল দেখো, এত ঠান্ডা ছিল যে আমরা ঘরেই থেকে গিয়েছিলাম। It was so cold that we stayed home. It was so cold that we stayed home. দেখো এখানে আমরা so প্লাস একটা অ্যাডজেক্টিভ, তারপরে কিন্তু আমরা that এর ব্যবহার করেছি। দেখো এই সেন্টেন্সে আমরা কিন্তু so আর that এর ব্যবহার করে একটা রেজাল্ট ক্লজ তৈরি করেছি। দ্যাট মিনস এতটা ঠান্ডা ছিল যে আমরা ঘরেই থেকে গিয়েছিলাম। It was so cold that we stayed home. দেখো এখানে আমরা বলবো না যে it was very cold that we stayed home. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সিনেমাটা এতটা বোরিং ছিল যে আমি তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম। The movie was so boring that I left early. The movie was so boring that I left early. এখানে আমরা বলবো না the movie was very boring that I left early. তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা সোই ব্যবহার করব, কারণ সো আর দ্যাট এখানে হলো একটা ফ্রেজ, অর্থাৎ এখানে আমরা এই দুটো ওয়ার্ডের ব্যবহার করে একটা রেজাল্ট ক্লজ তৈরি করেছি। এবার আমরা দেখবো সো আর ভেরি আর কোথায় ইন্টারচেঞ্জেবলি ব্যবহৃত হয় না। দেখো আমরা সো মেনি, সো মাচ এরকম সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার সেন্টেন্সে প্রায় করে থাকি, কিন্তু আমরা কখনোই এই সো এর জায়গায় ভেরিকে ব্যবহার করব না যখন এই ওয়ার্ডটা একটা কোয়ান্টিটিকে ইন্টেন্সিফাই করে। অর্থাৎ যখন সো একটা কোয়ান্টিটিকে ইন্টেন্সিফাই করবে আর ঠিক সেই কারণে আমরা সো মেনি বা সো মাচের ব্যবহার করব, তখন আমরা কখনোই এখানে ভেরিকে ব্যবহার করব না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ক্লাসে অনেকগুলো স্টুডেন্টস আছে, দ্যাট মিনস ক্লাসে প্রচুর স্টুডেন্টস আছে, এখানে আমরা মেনিকে জোর দিতে সোকে ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? There are so many students in the class. There are so many students in the class. এখানে আমরা কখনোই বলবো না there are very many students in the class. তাহলে তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু আমরা so আর many কে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি না। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার তার জন্য খুব রেসপেক্ট আছে, খুব সম্মান আছে, সেন্টেন্সটা কি হবে? I have so much respect for her. I have so much respect for her. দেখো এখানে আমরা so much এর ব্যবহার করলাম, এখানে আমরা কখনোই বলবো না I have very much respect for her. দেখো এখানে একটা ছোট্ট জিনিস তোমরা জেনে নাও, আমরা মেনির ব্যবহার কাউন্টেবল নাউনের সাথে করে থাকি, অর্থাৎ যে নাউনকে কাউন্ট করা যায়, আর মাচের ব্যবহার আমরা সেন্টেন্সে সেই নাউনটার সাথে ব্যবহার করি যে নাউনটা কাউন্ট করা যায় না, যে নাউনটাকে কাউন্ট করা যায় না, দ্যাট মিনস আনকাউন্টেবল নাউন। আর এখানে রেসপেক্ট একটা আনকাউন্টেবল নাউন, আর ঠিক সেই কারণে এখানে আমরা মাচের ব্যবহার করেছি, মেনিকে নয়। আর এর আগের সেন্টেন্সটাতে স্টুডেন্টসকে কাউন্ট করা যায়, আর ঠিক সেই কারণে এখানে আমরা সো মেনির ব্যবহার করেছি। দেখো সেন্টেন্সে সো কখনো কখনো কনজাংশন হিসেবেও কাজ করে, আর সেখানে আমরা কখনোই ভেরিকে ব্যবহার করব না। ফর এক্সাম্পল, বৃষ্টি হচ্ছিল তাই আমরা ভেতরে থেকে গিয়েছিলাম। ইট ওয়াজ রেনিং সো উই স্টেড ইনসাইড। ইট ওয়াজ রেনিং সো উই স্টেড ইনসাইড। দেখো এখানে কিন্তু সো একটা কানেক্টরের কাজ করছে, দুটো ক্লজকে কানেক্ট করছে, আর এখানে আমরা কখনোই ভেরিকে ব্যবহার করব না। আমরা এখানে বলবো না ইট ওয়াজ রেনিং ভেরি উই স্টেড ইনসাইড। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমরা তো প্রায় মাচের সাথে ভেরিকে ব্যবহার করেই থাকি, আমরা তো প্রায় বলতে শুনি আই লাভ ইউ ভেরি মাচ, শি লাভস ইউ ভেরি মাচ, হি লাভস ইউ ভেরি মাচ, আই লাভ মাই প্যারেন্টস ভেরি মাচ, আই লাইক ইট ভেরি মাচ। এখানে আমরা মাচের সাথে ভেরিকে কি করে ব্যবহার করছি? দেখো এখানে ভেরি মাচের সাথে বসে কোনো পরিমাণকে ইন্টেন্সিফাই করছে না, এখানে কোনো কোয়ান্টিটিকে ইন্টেন্সিফাই করছে না, এখানে ভেরি একটা অ্যাডভার্বকে ইন্টেন্সিফাই করছে, কোনো নাউনকে ইন্টেন্সিফাই করছে না। দ্যাট মিনস এই সেন্টেন্সে ভেরি মাচকে ইন্টেন্সিফাই করছে, যেটা এখানে একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। তো এবার আমার মনে হয় তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়েছে। এরপরে তোমরা আর ভেরি টু আর সো এর ব্যবহার নিয়ে কখনোই কনফিউজড হবে না। প্রত্যেকটা রুলকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো, আর এবার এগুলোকে সঠিকভাবে ব্যবহার করো। আর এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.